আর করব না। এখন লড়াই হবে, প্রতিবাদ হবে। আমরা আর বসে থাকবো না। আমরা ইমাম হোসাইনের সৈনিক, আমরা আবার তলোয়ার নিয়ে, শাহজালালের তলোয়ার নিয়ে আবার যুদ্ধের ময়দানে নামব। কথা বলেন ঠিক কিনা? এমনও পাওয়া গেছে যে মাজার থেকে লাশ 40 দিন পরও লাশ অক্ষত পাওয়া গেছে। মাশাআল্লাহ বললেন না? মারহাবা বলেন। 40 দিন কোন মানুষের লাশ কি মাটির নিচে থাকতে পারে? এই 40 দিন পরও লাশ পাওয়া গেছে। ওই লাশটা মাটি খায় নাই, এজিদের আগুন দিয়ে পোড়ানো হয়েছে। শুধু তাই নয়, এমনও আছে মুসলমান মেরে গাছের মধ্যে ঝুলিয়ে রাখছে। আবার তারাই আবার স্লোগান দিচ্ছে নারে তাকবীর বলে। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্যে কি মানুষ খুন আছে? নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্যে কি লুটপাট চুরি ডাকাতি আছে? আপনি যাই দেখেন, অসংখ্য অগণিত আল্লাহর ওলিদের দরবারে যান বাস্কু পর্যন্ত চুরি করে নিয়ে গেছে তারা। বিভিন্ন মাজার খানকা থেকে মহিষ, গরু, ছাগল, ভেড়া, বকরি, লোড়া, বদনা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। তারা নাম দিছে তৌহিদি জনতা। মনে রাখবেন, এটার নাম ইসলাম নয়। যাদের কাছে কবরের লাশ হেফাজত নয়, এটার নাম ইসলাম নয়। যাদের কাছে আপনার ছোট্ট মাসুম বাচ্চারা হেফাজত পায় না, এটার নাম ইসলাম নয়। যে ইসলাম দ্বারা রক্তপাত হয়, এটার নাম ইসলাম নয়। যে ইসলাম দ্বারা খুন হয়। সুতরাং আমরা বলতে পারি, আমরা নরম হইতে পারি, কিন্তু আমাদেরকে দুর্বল ভাববেন না। আমরা ইসলাম বিশ্বাস করি, আমরা ওলি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ রসুল মানি, কিন্তু আমরা ওলি আল্লাহদেরকে ছেড়ে অন্য ইসলামে দাবিত হওয়ার জন্য আমরা আসি নাই। আমরা এসেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য গোরে গোবিন্দরের সাথে যুদ্ধ করে, জিহাদ করে, রক্তের বিনিময় গেসুদারস কেল্লাশা, যার কেল্লার বিনিময় আমরা ইসলাম পেয়েছি। সেই ইসলামকে যারা ধ্বংস করার জন্য এক ধরনের হিংস্র মানুষরূপী জানোয়াররা পায়তারা সুরুদ্দারি দ্বারা নেমেছে, এই তরিকতের মার্কাস ওলিদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে আমাদের নরসিংদী সদরের কাবুল শাহ রহমতুল্লাহ আলাইহি দরবার প্রাঙ্গণ থেকে আমরা দাত্তই কণ্ঠে বলতে চাই, আমাদেরকে নরম ভাবে তোমরা আমাদেরকে দুর্বল ভাববা না। ইনশাআল্লাহ আজকে থেকে কথা দিলাম, আজকে থেকে আমাদের কথায় কথায় জবানে জবানে লড়াই হবে। কথা বলেন ঠিক কিনা?